প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়ন। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞান। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হলো জীবনের প্রবাহমানতা। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য, সেই নিয়েই আমাদের এই ভিডিও। আমরা আর দেরি করব না, আমরা খুব তাড়াতাড়ি সেই প্রশ্নগুলোকে দেখে নেব। কিন্তু তার আগে তোমাদেরকে জানাই, আজকের সাজেশনটা যিনি প্রস্তুত করে দিয়েছেন তিনি সৌভিক স্যার, এবং সেই কারণে আজকের পড়াশোনা শুরু করার আগে আমরা সৌভিক স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোষ বিভাজন কাকে বলে, এটি কত প্রকারের? প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ কাকে বলে? ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। আরএনএ কয় প্রকার ও এর কাজ কি? ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে ছোট ছোট টুকরো থেকে এমব্রয়েড তৈরি হয় তা ব্যাখ্যা করো। বৃদ্ধির দশাগুলির নাম লেখো। সাইটোকাইনেসিস কাকে বলে? জননের গুরুত্ব লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। অঙ্গজ জননের সংজ্ঞা দাও। ডিএনএর 2টি কাজ লেখো। জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের তাৎপর্য উল্লেখ করো। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। মাইটোসিস কোষ বিভাজনের 2টি গুরুত্ব লেখো। সাইটোকাইনেসিস কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন কিভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। সেন্ট্রোমিয়ার কি? কোষচক্রের ইন্টারফেসের বিভিন্ন দশাগুলি কি কি? গ্যামেট কি? এটি কত প্রকারের ও কি কি? মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? অ্যালিল কি? কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলির নাম লেখো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? ক্রোমাটিড কি? কার্কোদ্গম কি বা কাকে বলে? প্রতিপাদ কোষ কাকে বলে? সহকারী কোষ কাকে বলে? অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? ইতর পরাগযোগের অসুবিধা লেখো। ক্রোমোজোম কাকে বলে? ডিএনএ ও আরএনএ এর পুরো কথা কি? ক্রোমোজোমের 2টি কাজ লেখো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি কি কি? যৌনক্রম কাকে বলে, উদাহরণ দাও। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড কাকে বলে? এস দশাকে সংশ্লেষ দশা কেন বলে? পার্থেনোজেনেসিস কাকে বলে, উদাহরণ দাও। জিন কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। একটি প্রাণী কোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি ঘটবে? কোনো গাছের পাতার কোষে 24টি ক্রোমোজোম আছে। ওই গাছটির ফুলের পাপড়ির একটি কোষে আর পরাগরেণুর কোষে কটি করে ক্রোমোজোম থাকবে? যৌন জননের 2টি সুবিধা লেখো। উদ্ভিদের 2টি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কি? যৌন জননে মিওসিসের ভূমিকা উল্লেখ করো। বয়ঃসন্ধিকাল, পরিণত দশা, বার্ধক্য দশা কাকে বলে বা কি? বিভেদন দশা কি? সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুল কি, উদাহরণ দাও। দ্বিনিষেক কাকে বলে? টিস্যু কালচার কাকে বলে? অ্যানাইসোগ্যামি কি? শাখা কলম কাকে বলে? জোর কলম কাকে বলে? স্যাটেলাইট কাকে বলে? কোষচক্রের গুরুত্ব লেখো। জিনোম কি? জননের 2টি গুরুত্ব লেখো।
একটি ফার্নের জনুক্ষণ পর্যায় চিত্রের মাধ্যমে লেখো। অঙ্গজ জননের সুবিধা অসুবিধা লেখো। আমরা ইতিমধ্যেই তোমাদেরকে জীবন বিজ্ঞানের আর একটা অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিন্তু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছে। সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর তোমাদেরকে বারবার করে একটা কথা বলি, সমস্ত বিষয় নিয়েও বলি, কিন্তু জীবন বিজ্ঞানে সেটাকে আরো গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে করতে হবে। কি বিষয়? তোমাদের বইটা, টেক্সট বইটাকে অত্যন্ত ভালোভাবে তোমরা পড়বে। তারপরে এই সাজেশনে যে যে প্রশ্নগুলো দেখলে সেগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমরা প্রস্তুত করবে। তার কারণ আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য পরিশ্রম প্রয়োজন। আর পরিশ্রম যদি ভালোভাবে করতে হয় তাহলে কিন্তু আমরা তোমাদের সাহায্য করছি। অন্যান্য অনেক ইউটিউব চ্যানেল তোমাদেরকে যথেষ্ট সাহায্য করে। তোমাদের গৃহশিক্ষক যিনি রয়েছেন তারা যেরকম ভাবে তোমাদেরকে বলে পড়াশোনা করতে, স্কুলের টিচাররা যেরকম ভাবে পড়াশোনা করতে, সেগুলোর বাদ দিয়েও কিন্তু তোমার নিজের একটা প্রস্তুতি দরকার। আর সেই নিজের প্রস্তুতিটার প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। আমি বারবার করে টেক্সট বইয়ের ওপর জোর দিই, তার কারণ হচ্ছে টেক্সট বই হচ্ছে তোমাদের ভালো রেজাল্ট করার একমাত্র হাতিয়ার। আর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বা ভূগোল এই বিষয়গুলো এমন বিষয় যেগুলো টেক্সট বই ছাড়া কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবেই না। তাই আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেবো এবং বলে দেবো, আগে টেক্সট বই ভালোভাবে পড়বে, তারপর যারই সাজেশন হোক না কেন সেই সাজেশন পরে, আগে টেক্সট বই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন সাজেশন পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।